গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা সবাই জানো যে আমি বিয়ে বাড়িতে এসেছি। তো মামার বিয়ের ভোরবেলা থেকে শুরু করলাম, কারণ এখন দধিমঙ্গল হবে, সেই জন্য এখানে না এই আন্টিটা সব কিছু রেডি করছিল। তারপরে তো দিদি এদিকে মামাকে না বরণ করছিল, বা দধিমঙ্গলের সময় যা যা আর কি করতে লাগে সেগুলোই করছিল। মামাকে এখন মানে দই চিড়ে খাওয়ানো হবে। আর মামার দধিমঙ্গল হয়ে যাওয়া এখানে এসে এখন বসবে মামি। আর তোমরা এখন আমাকে কোয়েশ্চেন করতেই পারো যে বিয়ের মধ্যে বর বউ একসাথে কেন? অ্যাকচুয়ালি আমার মামার লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, তো সেখানে মানে এখন সমাজের জন্য একটা বিয়ের তো অনুষ্ঠান করা দরকার, তো সেই জন্য আমার দিদি বাড়িতে সব অনুষ্ঠান করছে। তারপরে তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি একবারে। এই দেখো, এটা আমার ভাগ্নি হয়। আর এখানে আমার একটা ছোট ভাগ্নি ছিল, ও আমাকে বলছিল মাসিমণি আমাকে নিবা না? আমি বললাম তুই ফ্রেশ হয়ে আয়, তারপরে তোকে নিব। আর এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে, আর এখানে এখন বৃদ্ধি বা কি বলে ওটাই হচ্ছিল। তারপরে তো বাইরে গেলাম, আর বাইরে গিয়ে দেখি যে এখানে দিদিরা সবাই মিলে মানে হলদি করছিল, মানে যে স্নান করাবে বা কিছু, সেটার জন্য হলদির একটা প্রোগ্রাম হয় সেটাই করছিল। আমিও তো ভালো করে কিছু জানি না এসব রিচুয়ালসের ব্যাপারে, বাট মানে তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিও করছিলাম, সকাল থেকে আমি ভিডিও করছি। তো এখন যাচ্ছি আমার মামা আর মামি যেখানে আছে, মানে এখানে ফটোশ্যুট হচ্ছিলো, তো সেখানে যাচ্ছিলাম। তো এখন সবাই রেডিও হয়ে গেছে, কারণ এখন যাবো আমরা সবাই গঙ্গা ভরতে। আর এখন না গাইস প্রচণ্ড মেঘও করেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো তাও তো সবাইকে বলছিল তাড়াতাড়ি বের হতে। আর এখন গঙ্গা ভরতে বের হবে। আর এইদিকে দেখো, যার বিয়ে তার মা তো এখানে নেচেই যাচ্ছে, মানে আলাদাই একটা ভাইব। আর গাইজ তোমাদের তখন বললাম না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, এখন বৃষ্টিও পড়ছে। আমরা বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো একেবারে ছাদের নিচে আমরা একটু দাঁড়িয়েছিলাম, বাট কেউ না মানেনি, বৃষ্টির মধ্যেই ডান্স শুরু করে দিয়েছিল সবাই। বাট আমি টোটোতে বসেছিলাম, কারণ আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো বৃষ্টিতে ভিজলে আমার রাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যখন বৃষ্টি একটু কমেছিল তখন আমি টোটো থেকে নেমে একটু ডান্স করেছিলাম। আর এখানে যে সামনে পুকুর আছে, তো ওখান থেকে গঙ্গাটা ভরছিল। তো তারপর আমি বাড়িতে আসলাম, মামি আমাকে টাকা দিল। তারপর একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে গোলাপ ফুল, আইলাস আর বাকিবার যেগুলো ছিল না তো সেগুলোই কিনে নিয়ে আসছিলাম। পরে তো আমি ফ্রেশও হইনি, ওইভাবেই মামিকে সাজানোর জন্য বসে পড়েছি, কারণ এখন ফ্রেশ হতে গেলে অনেক লেট হয়ে যাবে, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। তারপরে তো যে খোপাটা করেছি, যাই হোক গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি। মামিকে কমপ্লিট করার পরে মামিকে বসিয়ে দিয়েছি যেখানে বউ বসে সেখানে। তারপরে তো এখন চলে আসছি আমরা রেডি হওয়ার জন্য। এইদিকে আমার দিদি দেখো, দিদি তো শাড়ি পরে বসে আছে, বলছে আমাকে একটু সাজিয়ে দে। এখানে আমার অনেক দিদি এসেছে, তো সবাই মিলে না একটা ওকেশন থাকলে সবাই একসাথে হলে না অনেক ভালো লাগে। এই দেখো আমার ছোট দিদি, আর ওইখানে আমার একটা দিদি, আর ওই দেখো আমার ভাগ্নি, এখানে সবাই বসে আছে। আর আমরা এখনও রেডি হইনি, এখনও রেডি হব। চলো রেডি হয়ে একবারে দেখা হচ্ছে। গাইস আমরা রেডি হয়ে না একবারে খেতে চলে আসছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই সকালে খেয়েছি আর খাওয়া হয়নি, মানে টাইমই পাইনি। তারপরে তো খেতে বসে পড়লাম। আর এখানে না ফার্স্টে স্যালাড আর একটা চপ দিয়ে গিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি যে এখানে না মামা মামিকে বসিয়ে দিয়েছে বিয়েতে, কারণ বিয়ের লগ্নটা একটু তাড়াতাড়ি ছিল সেই জন্য।
এখানে দেখো বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, মামা মামি ঘরে চলে গিয়েছে আর আমরা এখানে বসে বসে জিমছি। যাই হোক, এখানে দিদিরা বলছে যে ফটো তুলে দিতে, তো কবি দেখো ওখানে ফটোও তুলছে। দিদিকে কয়েকটা ফটো তুলে দিলাম, তারপরে ভিতরে গেলাম কারণ এখন ভাত কাপড়ের রিচুয়ালসটা হচ্ছে। মাসি শাশুড়ি শাশুড়ি আমি বিয়ে করে আসবো, তোমার বউ আগে আমার আশীর্বাদ করবে। ওই দেখো আমার হৌ মামি ওখানে বসে বসে খাচ্ছিল আর আমি একটু বসেছিলাম, আর এখানে হাফ ফ্রেশ হয়ে বসে আছি, শুধু ড্রেসটা চেঞ্জ করে এসেছি। আর না শরীরে এনার্জি নেই যে মুখটা একটু ধুয়ে আসবো। আর এখন প্রায় রাত 3টা বাজে, বাট কারো না ঘুমানোর কোনো হুঁশ নেই যে কে কোথায় ঘুমাবে। আর ওইদিকে দেখো আমার দিদি কোথায় ঘুমিয়ে আছে, তোমরা কি কেউ দেখেছো? আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছে দিদিকে দেখে। আর এখানে দেখো হৌ মামি না একটা মামাকে বলছিল যে চলো তুমি আমাদের বাড়িতে গিয়ে ঘুমাবা। তারপরে রাত্রে না একটা কোণাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক, মানে কালকে এই জায়গাটা কত সুন্দর ছিল দেখতে, আর আজকে সকাল হতে না হতে সব কিছু খুলে নিয়ে গিয়েছে। এমন খালি খালি লাগছে, ভালোও লাগছে না দেখতে। তারপরে এই রুমে এসে দেখি যে মামি এখানে বসে বসে না মামির গিফটগুলো খুলছিল, তো সেগুলোই দেখছিলাম বসে বসে। আর একটু পরে আমরা বাড়িতেও চলে যাবো। ভালোই অনেকদিন থাকা হলো, বিয়ে শেষ বিয়েটা না আসতেই মানে অনেক ভালো যে বিয়ে আসছে, বাট আসলেই তো চলে গেল। আর আজকে একটু খারাপও লাগছে যে বাড়ি ভর্তি কালকে কত লোক ছিল আর আজকে নেই। আর এই দিকে দেখো বাড়ির তোজো তো ঘুমিয়ে আছে, আর এইদিকে দেখো আমার বড় মামা, ওর হাতটা দেখো, শুধু বিয়ে বাড়ি বলে কথা, কিছু না হলে কি হয়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।